নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে আধিকারিকের রহস্য মৃত্যু, তদন্তে স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস। প্লাবিত পাঁশকুড়ার গোটপোতা গ্রাম যেন বিচ্ছিন্ন দ্বীপ, দুর্গতদের আসা যাওয়ার একমাত্র ভরসা স্পিডবোট। প্রথম টেস্ট তৃতীয় দিন দ্বিতীয় ইনিংস, সেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ। ভারত 226, 3 উইকেটে 457 রানের লিড। প্রথম টেস্ট দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংস, হাফ সেঞ্চুরি ঋষভ পন্থের। ভারত 150 রানে 3 উইকেট, 377 রানের লিড। অনুব্রত মণ্ডলের জামিন, মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন তৃণমূল কর্মীরা। পাঁশকুড়ার নেকড়ায় জলমগ্ন 16 নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেন, ধীর গতিতে চলছে যানবাহন। পশ্চিম মেদিনীপুরের কেশপুর হাজিচকে জলমগ্ন রাস্তাঘাট সমস্যায় সাধারণ মানুষ। প্রথম টেস্ট তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে মধ্যাহ্ন বিরতিতে ভারত 205 রানে 3 উইকেট, 432 রানে লিড। সকাল 8টা থেকে স্কুলে শুরু ক্লাস। ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার জের আমেরিকা সফরে নিরাপত্তা বাড়ালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির নবী করিম এলাকার আসবাবপত্রের মার্কেটে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন। মালদহে বন্যা কবলিত এলাকায় নিখোঁজ এক স্পিডবোট নিয়ে তো শুরু তল্লাশি। মাইথন ও পঞ্চায়েত থেকে 50,000 কিউসেক হারে জল ছাড়া অব্যাহত। জলমগ্ন পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ড, হাঁটু জল নিয়ে চলছে যাতায়াত। সিবিআই দপ্তরে হাজির বিরূপাক্ষ বিশ্বাস। টার্নেডোর কবলে পড়ে ডুবল ট্রলার, নিখোঁজ 9 মৎস্যজীবী। প্রথম টেস্ট তৃতীয় দিন দ্বিতীয় ইনিংস, ভারত 116 রানে 3 উইকেট, 343 রানে লিড। প্রথম টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংস, হাফ সেঞ্চুরি শুভমান গিলের। ভারত 112 রানে 3 উইকেট। কুলটি চিনাকুড়িতে শুট আউটের জের, এলাকায় চাপা আতঙ্ক। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ফের ভাঙন শুরু। শনিবারে কলকাতার আবহাওয়া কেমন থাকবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রশাসনের জায়গায় জবরদখল, ভাঙা হচ্ছে একাধিক দোকান। এনবিএসটিসির জলপাইগুড়ি ডিপো থেকে ফের চালু সবুজের পথে হাতছানি। গুজরাটে কিম রেল স্টেশনের কাছে ট্রেন লাইনের ফিস প্ল্যান্ট খুলল দুষ্কৃতীরা, বন্ধ ট্রেন চলাচল। প্ল্যাটফর্মে সাপ, ডেলিভারি বয়ের আত্মহত্যা। ওয়েস্ট বেঙ্গল আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় 2 ছাত্রীকে বের করে দেওয়া হয় ক্লাস থেকে। নয়াগ্রাম জামরুঘুটুতে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিধায়ক দুলাল মুর্মু ও ব্লক সভাপতি। বিনপুর 1 নম্বর, জঙ্গলের ছত্রাক খেয়ে নেতাই এলাকায় অসুস্থ প্রায় 4 জন। ঝাড়গ্রাম পুকুরিয়া বিটে দাপিয়ে বেড়ালো দলছুট দাঁতল হাতি, নষ্ট 8 কাঠা জমির ধান ও সবজি চাষ, মাথায় হাত চাষিদের। ঝাড়গ্রাম বাগমারিতে দাপিয়ে বেড়ালো দলছুট দাঁতল হাতি, নষ্ট 7 কাঠা জমির ধান ও সবজি চাষ। ঝাড়গ্রাম নেতাই গ্রামে ছাতু খেয়ে গুরুতর অসুস্থ 3 জন, চিকিৎসাধীন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। গোপীবল্লভপুর 1 নম্বর, 24 তারিখ গোপীবল্লভপুর ব্লক ভূমি দপ্তর ঘেরাও কর্মসূচি সফর করতে চেকপোস্টে এলাকায় বৈঠক করল ভারত জাকাত মাঝি পারগানা মহল। ঝাড়গ্রাম শহরে তাসা বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে হলো বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমা নিরঞ্জন। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো বিস্তারিত খবরে। ক্রেতার সঙ্গে বচসা, তার কয়েকদিন পরই আত্মঘাতী ডেলিভারি বয়। চেন্নাইয়ের কোলথুরে নিজের বাড়িতেই মঙ্গলবার যে পরিত্রাণ নামে ওই ডেলিভারি বয় আত্মহত্যা করেন। শুক্রবার পুলিশ জানিয়েছে, গত 11ই সেপ্টেম্বর এক মহিলার বাড়িতে গৃহস্থলীর জিনিসপত্র দিতে গিয়েছিলেন 19 বছরের ওই বিকম পড়ুয়া। কিন্তু ঠিকানা খুঁজে পেতে দেরি হয়, এজন্যই মহিলার সঙ্গে বচসা হয় তার। ওই মহিলা ডেলিভারি প্ল্যাটফর্মে অভিযোগ জানান। এর 2 দিন পর ডেলিভারি দিতে এসে ক্রেতার বাড়ির জানালায় কাঁচ পাথর ছুঁড়ে ভেঙে দেন মহিলা। পাল্টা পুলিশে অভিযোগ করেন। এরপরই ওই তরুণের দেহ উদ্ধার হয়। প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে একটা সাপ, লম্বায় প্রায় 6 ফুট, যা দেখে আঁতকে ওঠেন অপেক্ষমান যাত্রীরা। আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। লাগেজ ফেলেই অনেকে সরে যাওয়ার চেষ্টা করেন। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল ঋষিকেশের যোগানাগরী স্টেশন। উত্তরাখণ্ডের জনবহুল এই স্টেশনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেল লাইন থেকে সাপটি হঠাৎই প্ল্যাটফর্মে উঠে আসে। সাপটিকে দেখে যাত্রীদের মধ্যে স্বভাবতই ব্যাপক আতঙ্ক ছড়ায়। এই ঘটনায় স্টেশনের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এনবিএসটিসির জলপাইগুড়ি ডিপো থেকে চালু হলো প্যাকেজ ট্যুর। সবুজের পথে হাতছানি নামে এই ট্যুরে আজ শনিবার সকালে রওনা হলেন 20 জন পর্যটক। জলপাইগুড়ি থেকে বোদাগঞ্জ, গজলডোবা, ওদলাবাড়ি, ডামডিম হয়ে বাসটি যাবে লাভা। সেখান থেকে ডেলো ঘুরে আবার লাভাতে এসে রাত্রিবাস। আগামীকাল ঋষভ সঙ্গে খোলা হবে জলপাইগুড়িতে ফেরত। খাওয়া দাওয়া থাকা পিছু জনপ্রতি খরচ ধরা হয়েছে 2,500 টাকা। এনবিএসটিসির ডিপো ইনচার্জ দীপক রাহা জানিয়েছেন, গত মার্চ মাসের পর এই প্রথম প্যাকেজ ট্যুর আবার শুরু করা হলো। কাটোয়া মহকুমা আদালত সংলগ্ন এলাকায় প্রশাসনের জায়গায় জবরদখল করে থাকার অভিযোগে ভাঙা হচ্ছে 9টি দোকানের আংশিক অকুস্থলে রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। কাটোয়া থানার পুলিশও অভিযানে হাজির। আজ শনিবার কলকাতায় আবহাওয়া কেমন থাকবে জেনে নেব। শনিবার তীব্র রোদের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে পারে শহরবাসী, কারণ দিনের অর্ধেক সময় পর্যন্ত শহরের একাধিক অংশে আকাশ থাকতে পারে মেঘাচ্ছন্ন। এমনকি দুপুরের পর বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 34 ডিগ্রি ও 28 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাতের পরিমাণ 0.03 মিমি হয়েছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন শিবপুরে ফের ভাঙন শুরু হয়েছে। শুক্রবার গভীর রাতে আচমকাই ভাঙনের জেরে কয়েক মিটার চাষের জমিসহ বেশ কিছু বড় লিচু গাছ গঙ্গায় তলিয়ে যায়। ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে আতঙ্কিত বাসিন্দারা। গভীর রাত পর্যন্ত চলে ভাঙন। ভাঙনের আতঙ্কে দু চোখে পাতা এক করতে পারেনি এলাকাবাসী। প্রসঙ্গত, প্রায় মাসখানেক আগেই এই এলাকায় ভাঙনের জেরে অত্যন্ত 10টি পাকা বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। মাসখানেকের মধ্যে দ্বিতীয়বার ভাঙন দেখা দেওয়ার রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
কুলটির চিনাকুড়িতে শ্যুট আউটের জের এলাকায় চাপা আতঙ্ক। শুক্রবার রাতে শ্যুট আউটের ঘটনায় কুলটির চিনাকুড়ি জুড়ে চাপা আতঙ্ক। আজ শনিবার সকালে দেখা গেল ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। গুলিবিদ্ধ কৃষ্ণা নুনিয়াকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করল আসানসোল জেলা হাসপাতাল। টর্নেডোর কবলে পড়ে ডুবল ট্রলার, নিখোঁজ 9 মৎস্যজীবী। সমুদ্রে সৃষ্টি হওয়া টর্নেডোর কবলে পড়ে ডুবে গেল একটি ট্রলার। ঘটনাটি ঘটেছে শুক্রবারে গভীর রাতে বাঘেরচর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। এই ঘটনার জেরে 9 জন মৎস্যজীবী নিখোঁজ বলে জানা গিয়েছে। মালদহ জেলার মানিকচক ব্লকের বন্যা কবলিত ভূতনির পুলিনটোলা ডাবে নিখোঁজ এক ব্যক্তি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তির নাম সৌমেন মণ্ডল। শনিবার সকাল থেকে তার খোঁজে তল্লাশি শুরু করল বিপর্যয় ব্যবস্থাপনা বাহিনী। স্পিডবোট নিয়ে চলছে তল্লাশি। আজ শনিবার থেকে অসমের ডিব্রুগড়ে বদলে গিয়েছে স্কুলের সময়। ব্যাপক তাপপ্রবাহের জেরে সকাল 8টা থেকে শুরু হয়েছে ক্লাস। সরকারি স্কুলগুলোর পাশাপাশি বেসরকারি স্কুলগুলোকেও এই নির্দেশ মানতে বলা হয়েছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পুজোর আগেই বীরভূমে ফিরছেন অনুব্রত মণ্ডল। শুক্রবার তার জমিন মঞ্জুর হওয়ার পর আজ শনিবার সকাল থেকে মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন তৃণমূল কর্মীরা। সিউড়ির রক্ষাকালীতলা মন্দির চত্বরের ঢাক বাজিয়ে গুড় বাতাসা মিষ্টি বিতরণ করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ওয়েদার। আজই তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। পুজোর মুখে বঙ্গোপসাগরে ফের দুর্যোগ কবে শুরু? ওয়েদার আপডেট। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। দেখে নেব বিস্তারিত আজকে কী দিয়েছে। কলকাতা। পুজোর মুখে বঙ্গোপসাগরে ফের দুর্যোগ ঘনাচ্ছে আজই। উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার জেরে সোমবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ফলে রবি ও সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প থাকার বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টি চলবে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। শনিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশই থাকবে। রবিবার থেকে আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে। রোদ ঝলমলে পরিবেশ বজায় থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই সপ্তাহে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। অন্যদিকে দার্জিলিং ও সিকিমে গরম ও অস্বস্তি বাড়বে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা হয়েছে। বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। মূলত পরিষ্কার আকাশই থাকবে। পার্বত্য এলাকাতেও গরম এবং অস্বস্তি ক্রমশ বাড়বে। শুধু দার্জিলিংয়ের পাহাড় নয়, সিকিমেরও গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। আগামী 48 ঘন্টায় এই পরিবেশ পরিস্থিতি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।